গুড মর্নিং বন্ধুরা, রাইড বিএনবি 2.0 ফাইনালি লঞ্চ হয়ে গেছে। এই রাইড বিএনবি 2.0 নাম চেঞ্জ হয়ে নাম হয়েছে রেইন বিএনবি 2.0। বহু মানুষ এই রাইড বিএনবি 2.0 জন্য বহুদিন থেকে অপেক্ষা করছে, প্রায় এক মাস ধরে অপেক্ষা করছে কবে লঞ্চ হবে এই রাইড বিএনবি 2.0। ফাইনালি লঞ্চ হয়ে গেছে। আর এই রাইড বিএনবি 2.0 নাম চেঞ্জ হয়ে নাম হয়েছে রেইন বিএনবি 2.0। রেইন বিএনবি কেন? কারণ এখানে বিএনবির বর্ষা হতে চলেছে, বৃষ্টি হতে চলেছে। বর্তমান টাইমে একটা বিএনবির দাম হচ্ছে $700। আর এই রাইড বিএনবি 2.0 যারা ভালো করে জানে তারা নিশ্চয়ই বুঝতে পারছে এই রাইড বিএনবি 2.0 পাওয়ার কেমন। এই রেইন বিএনবি 2.0 17ই জানুয়ারি রাত 12টার পর 12:20 দিকে লঞ্চ হয়ে গেছে। ফাইনালি লঞ্চ হওয়া মাত্রই প্রত্যেক সেকেন্ড অন্তর অন্তর জয়নিং আর আপগ্রেডেশন চলছে। এই রেইন বিএনবি 2.0 স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ব্লক চেইনে ডিপ্লয় হয়ে গেছে। এর মানে এই প্রজেক্টকে ডিস্ট্রয় করা একেবারে অসম্ভব। এই প্রজেক্টটা পুরো লাইফ টাইম প্রজেক্ট, যতক্ষণ ব্লক চেইন আছে, যতক্ষণ ইন্টারনেট আছে, ততক্ষণ পর্যন্ত এই রাইট বিএনবি বা রেইন বিএনবি 2.0 ততক্ষণ থাকবে। বাকি আপনি রেইন বিএনবি 2.0 থেকে কতটা বিএনবি লুটতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এই রেইন বিএনবি 2.0-তে কী আপডেট এসছে আর কিভাবে আপনি টাকা ইনকাম করবেন, মানে বিএনবি ইনকাম করবেন, সেটা আলাদা একটা ভিডিওতে ডিসকাস করব প্রপারলি। এই ভিডিওতে শুধু বলবো যে রেইন বিএনবি 2.0 বা রাইট বিএনবি 2.0-তে কীভাবে জয়নিং করতে হয়। জয়নিং করার জন্য Web3 ওয়ালেট প্রয়োজন। Web3 ওয়ালেট অনেকগুলো আছে, বাট রেইন বিএনবি 2.0 বা রাইট বিএনবি সাজেস্ট করছে সেপপাল ওয়ালেট। সেপপাল ওয়ালেটকে ডাউনলোড করতে হবে। এর জন্য প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করব সেপপাল ওয়ালেট। সেপপাল ওয়ালেটে সার্চ করার পরে এই ধরনের একটা আইকন আসবে, এই ধরনের লোগো আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি এই অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পরে আমি বলছি পুরো প্রসেসটা। ইনস্টল হয়ে গেছে, এবার ওপেন করব। ওপেন করার পরে ঠিক আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। 6টা ডিজিটের পাসওয়ার্ড আপনি সেট করে দেবেন। 6টা ডিজিটের পাসওয়ার্ড সেট করার পরে আরেকবার কনফার্ম করতে হবে, কনফার্ম করে নেবেন। এরপর আপনার সামনে কি আসবে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে বলবে। আপনি অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন ব্যাকআপ নাও, এটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস, এটা আপনি সাবধানে ফলো করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ব্যাকআপ ম্যানুয়ালি আছে, ওই ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন নিচে কিছু লেখা আছে, ওগুলো সবগুলো 3টা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পরে দেখুন এখানে নিচে আন্ডারস্টুড আসবে, ওই আন্ডারস্টুডে ক্লিক করে দেবেন। আন্ডারস্টুডে ক্লিক করার পরে এরপর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড বলতে আপনি যে একটু আগে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন ওই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এরপর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে 12টা ফেজ থাকে, এক একটা ফেজে এক একটা ওয়ার্ড থাকে। 12টা ফেজ থাকে, মানে 1 নম্বরে একটা ওয়ার্ড লেখা থাকবে, 2 নম্বরে ওয়ার্ড লেখা থাকবে, 3 নম্বরে ওয়ার্ড লেখা থাকবে, এরকম 12টা ফেজ থাকবে। এটা আপনি ডায়েরিতে নোট করে রাখবেন, বা আপনার কাছে যদি অন্য একটা মোবাইল থাকে তাহলে ফটো তুলে রাখবেন। এখানে যদি আপনি স্ক্রিনশট নেন তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে স্ক্রিনশট হয় না, পুরো ব্ল্যাক হয়ে যাবে। আর এটা যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনার যে সেপপাল ওয়ালেট ওটা রিকভার করতে পারবেন না। মানে আপনার যদি সেপপাল ওয়ালেট আনইনস্টল হয়ে যায় বা আপনার মোবাইল যদি ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে এই সেপপাল ওয়ালেটকে আপনি রিকভার করতে পারবেন না। তাই এটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি ডায়েরিতে সেম টু সেম 1 নম্বরে কি ওয়ার্ড আছে, 2 নম্বরে কি ওয়ার্ড আছে, ওগুলো লিখে ডায়েরিতে লিখে রাখবেন, ঠিক আছে। ডায়েরিতে নোট করার পরে সেম টু সেম অ্যাজ ইট ইজ নোট করার পরে এরপর নিচে দেখুন নেক্সট আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন 12টা নম্বর আছে, 12টা নম্বর কী কী ছিল, কোন নাম্বারে কোন ওয়ার্ড ছিল, এখানে অ্যাজ ইট ইজ ওখানে পুট করতে হবে। দেখুন 1 নম্বরে যা ওয়ার্ড আছে ওটা আপনি এখানে পুট করবেন।
যদি মিস হয় তাহলে ওখানে ভেরিফাই হবে না। দেখুন 1 নম্বরে যে ওয়ার্ডটা থাকবে ওখানে আপনি এই ওয়ার্ডটা দিয়ে দেবেন। এইভাবে 12টা ওয়ার্ড যদি ম্যাচ করে যায় তবে আপনার ওয়ালেট খুলবে, বা আপনার যদি ওয়ালেট হারিয়ে যায় তাহলে আপনি এই ওয়ালেট রিকভার করতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনি এটা মিস করবেন না, আপনি এটাকে ভালো করে সেভ করে রাখবেন ডায়েরিতে, আর ফটো তুলে রাখবেন অন্য একটা মোবাইলে। স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশট নিলে স্ক্রিনশট হয় না, ব্ল্যাক হয়ে যায়। এই 12টা ওয়ার্ড কাউকে শেয়ার করবেন না, এটা আমার মেইন ওয়ালেট নয়, এই জন্য শেয়ার করছি। নাম্বারগুলো অ্যাজ ইট ইজ দেওয়ার পরে নিচে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, মানে আপনার সেফপাল ওয়ালেট খুলে গেছে। এখানে আপনার জিমেল না আপনার ফোন নাম্বার লাগে না, এটা টোটালি ডিসেন্ট্রালাইজড ওয়েব3 ওয়ালেট। সেফপাল ওয়ালেট খোলার পরে এরপর নেক্সট প্রসেস হচ্ছে যে ওপি বিএনবি কোথায় আছে ওটা খুঁজবো। এখানে দেখুন বিএনবি, বিটিসি, ইথেরিয়াম অনেক কিছু কয়েন আছে, এগুলো কিছুই লাগবে না, এগুলো সব ডিলিট করব। উপরে দেখুন কোনায় আছে 3টা ডট আছে, ওখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই 3টা ডটে ক্লিক করার পরে নিচে দেখুন ম্যানেজ কয়েন আছে, ওই ম্যানেজ কয়েনে ক্লিক করব। ক্লিক করার পরে যতগুলো সিলেক্ট আছে কয়েনগুলো ওগুলো সব ডিলিট করে দেবো, আনসিলেক্ট করে দেবো। শুধুমাত্র কি রাখবো, ওপি বিএনবি, রাইট বিএনবি বা রেইন বিএনবি বলতে পারেন, সেখানে ওপি বিএনবি লাগবে। বিএনবি কয়েন আর কিসের বিএনবি, ওপি বিএনবি, এগুলো সব আনসিলেক্ট করে দেবো। আনসিলেক্ট করার পরে ব্যাক এসে এখানে ম্যানেজ কয়েন অপশান আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ করব ওপি বিএনবি। এরপর বন্ধুরা উপরে সার্চ অপশান আছে, ওই সার্চ অপশানে সার্চ করব ওপি বিএনবি। বিএনবি মানে ওপি বিএনবি, এখানে ওপি বিএনবিতে কাজ হবে, তাই ওপি বিএনবি সিলেক্ট করব। এখানে ওপি বিএনবি তারপরে এরকম টাইপের অনেক লোগো টাইপের সেম লোগো আসবে, ঠিক আছে, এগুলো কিছুই সিলেক্ট করবেন না, না হলে ভুল হয়ে যাবে। এগুলো আপনি লক্ষ্য রাখবেন, কারণ অনেকে এখানে ভুল করে থাকে, ঠিক আছে। কেউ হয়তো ওপি বিএনবি BIP20 সিলেক্ট করে নিল, এটা কিন্তু হবে না। কি লাগবে, বিএনবি ওপি বিএনবি, এই যে উপরে দেখুন লেখা আছে বিএনবি ওপি বিএনবি, লোগোটাও দেখবেন, ঠিক আছে। কালারটা একটু একই টাইপের লাগে, বাট আপনি লক্ষ্য রাখবেন এইটা লাগবে রাইট বিএনবি বা রেইন বিএনবি 2.0-তে। তাড়াহুড়োই কাজ করবেন না, এখানে একটু মন দিয়ে মনোযোগ সহকারে এটাকে দেখবেন। বিএনবি কিসের বিএনবি, ওপি বিএনবি, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবেন, বারবার বলে দিচ্ছি, বিএনবি মানে ওপি বিএনবি। এরপর দেখুন বন্ধুরা পাশে প্লাস আইকন আছে, ওখানে ক্লিক করে এটাকে অ্যাড করব, বিএনবি ওপি বিএনবি। 1 সেকেন্ড বন্ধুরা, অ্যাড করে নিয়েছি, এখানে বিএনবি চলে এসছে, ওপি বিএনবি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিএনবি কিসের বিএনবি, ওপি বিএনবি, লোগোটাও দেখে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, এখানে ওপি বিএনবি ব্যালেন্স 0 আছে, এখানে রিচার্জ করতে হবে, মানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট কিভাবে করবেন, আপনি আপনার অফলাইন থ্রো দিয়েও রিচার্জ করতে পারেন, বা আপনি নিজে থেকে বাইন্যান্স থেকেও কিনতে পারেন, ঠিক আছে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বাইন্যান্স থেকে আপনি বিএনবি কিনতে পারেন। কিভাবে কিনবেন, ওই ওপি বিএনবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসবে, মাঝখানের অপশান আছে দেখুন রিসিভ অপশান আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, আপনি এখানে কিউআর কোড দিয়েও আপনি ডিপোজিট করতে পারেন, বা এখানে দেখুন যে কিটা আছে ওই কিটা কপি করে নেবেন। এখানে সিম্পলি কপি অপশানে ক্লিক করে দেবো, এই কিটা কপি হয়ে যাবে। আরেকবার এখানে চেক করে নেবেন কিসের কয়েন, বিএনবি ওপি বিএনবি। এখানে রিসিভ অপশানে ক্লিক করে কিটা কপি করে নেব। এখান থেকে আপনি আপনার আপলাইনকেও দিতে পারেন, যদি আপনার আপলাইনের কাছে বিএনবি থাকে ও রিচার্জ করে দিতে পারে, বা আপনি নিজে থেকে বিএনবি কিনতে পারেন। এর জন্য বাইন্যান্স অ্যাকাউন্টে আসবো, বাইন্যান্স অ্যাকাউন্টে এসে যেমনভাবে ইউএসডিটি কিনতাম এখানে তেমনভাবে বিএনবি কিনবো। নিচে দেখুন বন্ধুরা ট্রেড অপশান আসবে, ট্রেড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে পাশে দেখুন P2P আছে, এই P2P অপশানে ক্লিক করব, পিয়ার টু পিয়ার। এরপর দেখুন এক্সপ্রেস অপশান আছে, এই এক্সপ্রেস অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে আপনার সামনে, ঠিক আছে। এরপর আমরা কি কিনবো, বিএনবি কিনবো। এখানে ইউএসডিটিতে সিলেক্ট আছে, এটাকে আমরা বিএনবিতে কনভার্ট করে দেবো। পাশে দেখুন বন্ধুরা অ্যারো সাইন আছে ইউএসডিটির পাশে, ওখানে ক্লিক করে বিএনবি সিলেক্ট করে নেব, কারণ আমরা বিএনবি কিনবো। এখানে বিএনবিতে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করতে পারেন, বা এখানে দেখুন বিএনবি চলে এসছে। এখানে ওপি বিএনবি BIP20 এগুলো কিছু ম্যাটার করে না, শুধু বিএনবি আপনি এখান থেকে কিনছেন, ঠিক আছে। আপনি 1000 টাকার, 500 টাকার বা 2000 টাকার বিএনবি কিনে রাখতে পারেন, কাজে লাগবে, ঠিক আছে।
আমি 2000 টাকার বিএনবি কিনছি। 2000 টাকার কত বিএনবি হচ্ছে এটা নিচে আপনি দেখতে পাবেন। বিএনবির প্রাইসটা আপ ডাউন হতে থাকে। এরপর আমি নিচে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ইউপিআই থ্রো দিয়ে পে করব, যার জন্য নিচে দেখুন ইউপিআই আছে, এই ইউপিআই অপশানে ক্লিক করব। পাশে দেখুন বন্ধুরা 70,199 আছে, এটা দেখে ভয় পাবেন না, কারণ একটা বিএনবির দাম হচ্ছে 70,199 কারেন্ট প্রাইস। এটা প্রাইসটা আপ ডাউন হতে থাকে। আমি কিনছি মাত্র 2000 টাকার বিএনবি। এরপর আমরা কনফার্ম করব। এরপর এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখুন আপনি কত বিএনবি রিসিভ করবেন, আর এখানে যার সাথে ট্রানজাকশান করবে ওর যে রিকোয়ারমেন্ট আছে ওগুলো দেওয়া আছে। কেউ কেউ আধার কার্ড চায়, প্যান কার্ড চায়, বা কেউ নাম্বার দিয়েই হয়ে যায়, ঠিক আছে। এরপর নিচে দেখুন প্লেস অর্ডার আছে, এই প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপর দেখুন প্রথমে আপনি চ্যাট করে দেখে নেবেন যে ওই যে পার্সনটা যার সঙ্গে ট্রানজাকশান করবেন ও অনলাইনে আছে কি না। এখানে দেখুন বন্ধুরা আমি কত টাকার কিনছি, 2000 টাকার কিনছি। এখানে 2000 টাকা পে করতে হবে এখানে লেখা আছে, আর এখানে কত বিএনবি রিসিভ করব এখানে দেওয়া আছে। ওকে, সো এখানে 70,199, মানে একটা বিএনবির দাম হচ্ছে 70,199। অনেকে ভয় পেয়ে যায় এটা দেখে, ঠিক আছে। এরপর কি করব, উপরে চ্যাট অপশান আছে ইয়েলো কালারে, ওই চ্যাট অপশানে ক্লিক করব। ওই চ্যাট অপশানে ক্লিক করার পরে আপনি মেসেজ করে দেখে নেবেন যে অনলাইনে আছে কি না। আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আমার ফোন নাম্বার, আর যদি আধার কার্ড চাই তো আধার কার্ডও দিয়ে দেব, এটা সেফটি পারপাসের জন্য। এরপর দেখুন আমাকে পে করতে বলছে, এখানে পেমেন্ট ডিটেলসে গিয়ে এখানে আমি ইউপিআই আইডিটা কপি করে নেব। এরপর আমি ফোনপেতে যাব, ইউপিআই আইডিটা কপি হয়ে গেছে। ফোনপেতে গিয়ে ইউপিআই আইডিটা দিয়ে ভেরিফাইড করব, নামটা সেম আসছে কিনা একবার চেক করে নেব। ভেরিফাই করার পরে এখানে আমি 2000 টাকা পে করে দেবো। লক্ষ্য করে করবেন, আপনি কমও করবেন না আর বেশিও করবেন না। 2000 টাকায় কিনছেন তাহলে 2000ই পে করবেন। 2000 টাকা পে করার পরে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর নিচে দেখুন ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলার অপশান আছে নিচে, এখানে ক্লিক করে দেবেন। পেমেন্ট করার পরে ক্লিক করবেন, না হলে অসুবিধা আছে। ক্লিক করার পরে উপরে দেখুন প্লাস আইকন আছে, ওখানে আপনি যে পেমেন্ট করেছেন ওর স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আমি স্ক্রিনশটটা সিম্পলি এখানে দিয়ে দেব। স্ক্রিনশটটা দেওয়ার পরে নিচে দেখুন আন্ডারস্টুড আছে, নিচের বক্সে ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলারে ক্লিক করে দেবো, মানে ওর কাছে নোটিফাই চলে যাবে যে পেমেন্ট হয়ে গেছে, এবার ও ইউএসডিটি রিলিজ করবে। এরপর ও আমার কাছ থেকে স্ক্রিনশট চেয়েছিল, স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আধার কার্ড চেয়েছিল, আধার কার্ড দিয়ে দিয়েছি। কেউ কেউ চায় না, অনেকেই চায়, ঠিক আছে, বাট যদি চাই তো আপনি দিয়ে দেবেন, এটা সেফটি পারপাসের জন্য, ঠিক আছে। এরপর একটু টাইম লাগবে, ইউএসডিটি রিলিজ করে দেবে ও। যতক্ষণ না ইউএসডিটি রিলিজ করছে ততক্ষণ আপনি ব্যাক করবেন না, আপনি এরকমভাবে ওয়েট করবেন। দেখুন বন্ধুরা যখন ইউএসডিটি রিলিজ করে দেবে ঠিক এই ধরনের মেসেজ চলে আসবে, এখানে কাউন্টার পার্টি রিলিজ দ্য ক্রিপ্টো, মানে আপনার ওয়ালেটে বিএনবি চলে এসছে। আপনি এখান থেকে ব্যাক করে যাবেন। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে বিএনবি আছে, আর কত বিএনবি রিসিভ করেছি 0.02846 বিএনবি আমি রিসিভ করেছি আমার ওয়ালেটে, ঠিক আছে। এবার এই বিএনবিটা সেফপাল ওয়ালেটে ট্রান্সফার করব। উপরে দেখুন বন্ধুরা টোটাল কত বিএনবি রিসিভ করেছি উপরে শো হয়ে যাবে। এখানে কারোর বিএনবির জায়গায় ইউএসডিটি থাকে, ইউএসডি থেকে আপনি বিএনবিতে কনভার্ট করে নেবেন। পাশে কনভার্ট করার অপশান আছে, এখানে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন যে আপনার ইথেরিয়াম বা ইউএসডি থাকলে আপনি বিএনবিতে কনভার্ট করে নেবেন। ওকে, আমি বিএনবিতে কনভার্ট করে নিচ্ছি। বিএনবিতে সিলেক্ট করে কনভার্ট করে নেব। বিএনবিতে কনভার্ট করার পরে এখানে উইথড্রল অপশানে ক্লিক করব। উইথড্রল অপশানে ক্লিক করার পরে আমরা বিএনবি সিলেক্ট করে নেব। এই দেখুন বিএনবি চলে এসছে, বিএনবিতে ক্লিক করে বিএনবি সিলেক্ট করে নেব। যদি না আসে তাহলে উপরে সার্চ করতে পারেন। বিএনবি সিলেক্ট করার পরে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, এখানে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বলতে আমরা যে সেফপাল ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করেছিলাম
ওপি বিএনবির অ্যাড্রেসটা কপি করেছিলাম, ওই ওপি বিএনবি অ্যাড্রেসটা ওই বাইন্যান্সে পেস্ট করে দেব। আরেকবার আমি এখানে কপি করে নিচ্ছি, আপনি একবার ক্রস ভেরিফিকেশান করে নেবেন যে ওপি বিএনবি আছে কিনা। উপরে অ্যাড্রেসটাই পেস্ট করে দেব। এরপর নিচে দেখুন বন্ধুরা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক অপশানে ক্লিক করে নেটওয়ার্ক সিলেক্ট করে নেব। কি নেটওয়ার্ক? ওপি বিএনবি। বিএনবি কিসের বিএনবি, কিসের নেটওয়ার্ক? ওপি বিএনবি নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে বিএনবি স্মার্ট চেইন আছে, এটা সিলেক্ট করবেন না, সিলেক্ট করবেন ওপি বিএনবি। রাইট বিএনবি, রেন বিএনবি মানে ওপি বিএনবি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর নিচে দেখুন কত অ্যামাউন্ট ডিপোজিট করবেন, আমি পুরোটা ডিপোজিট করব, তাই পাশে দেখুন ম্যাক্স অপশান আছে, ওই ম্যাক্স অপশানে ক্লিক করে নেব। পুরো বিএনবি চলে এসছে। এরপর নিচে দেখুন উইথড্র অপশান আছে, ওই উইথড্র অপশানে ক্লিক করে নেব। এই দেখুন বন্ধুরা নিচে উইথড্র অপশান আছে না, ওই উইথড্র অপশানে ক্লিক করে নেব। এরপর নিচে কনফার্ম করে নেব। কনফার্ম করে নেওয়ার পরে বন্ধুরা এরপর ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো, বা যদি কোড চাই কোড দিয়ে দেবেন। কোড বলতে আপনি যে গুগল অথেন্টিকেটরের সাথে লিঙ্ক করেছিলেন, বাইন্ড করেছিলেন, ওই কোডটা যদি চাই তাহলে ওই কোডটা দিয়ে দেবেন। অনেকের ইমেল ভেরিফিকেশান চাই। ঠিক আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টটা কনফার্ম করে নেব। এরপর দেখুন উইথড্রল প্রসেসিং হয়ে গেছে। ভিউ হিস্ট্রিতে গিয়ে আপনি হিস্ট্রি চেক করতে পারেন, এখানে প্রসেসিংয়ে আছে। এটা 1 থেকে 2 মিনিট টাইম লাগবে সেপপাল ওয়ালেটে ডিপোজিট হতে। দেখুন বন্ধুরা আমি সেপপাল ওয়ালেটে চলে এসেছি, এখানে রিফ্রেশ করলে আমার যে বিএনবি ওপি বিএনবি ওটা চলে এসছে, এখানে আপনি চেক করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা নিচে বিএনবি ওপি বিএনবি এখানে চলে এসছে, আর উপরে কত ডলার হচ্ছে এই বিএনবি দাম অনুসারে উপরে শো হয়ে যাবে। আপনার সেপপাল ওয়ালেটে বিএনবি ওপি বিএনবি ডিপোজিট হয়ে গেছে। এরপর রেজিস্ট্রেশন কিভাবে করবেন? রেজিস্ট্রেশনের জন্য মিনিমাম যে লাগে বিএনবি সেটা হচ্ছে 0.0044 বিএনবি। আপনি একটু বেশি বিএনবি কিনে রাখবেন। এরপর দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন রাইট বিএনবিতে বা রেন বিএনবিতে। এখানে এক্সপ্লোর অপশান আছে, এই এক্সপ্লোর অপশানে ক্লিক করে দেবেন। এখানে উপরে সার্চ অপশান আছে, ওই সার্চ অপশানে রেফারেল লিঙ্ক পেস্ট করে দেবেন। রেফারেল লিঙ্ক কোথায় পাবেন? নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন, বা আপনাকে যদি কেউ দেয় ওখান থেকে আপনি কপি করতে পারেন। আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি পেস্ট করেন তাহলে আমি আপনার আপলাইন হয়ে যাব। ওকে, তো রেফারেল লিঙ্কটা ডিসক্রিপশান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, বা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি রেফারেল লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো। রেফারেল লিঙ্ক দেওয়ার পরে দেখুন বন্ধুরা নিচে সিলেক্ট নেটওয়ার্ক আছে, ওই সিলেক্ট নেটওয়ার্কে কি দেব? ওপি বিএনবি। ওপি বিএনবি সার্চ করব যে ওপি বিএনবি কোথায় আছে, ওপি বিএনবি সিলেক্ট করব। অনেক সময় কি হয় ইথেরিয়াম বিটকয়েনে সিলেক্ট হয়ে যায়, অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। আমরা কি করছি? ওপি বিএনবি, ওপি বিএনবিতে কাজ করছি, রাইট বিএনবি বা রেন বিএনবিতে। সো উপরে সার্চ করে নেব ওপি বিএনবি, নিচে দেখুন চলে এসছে ওপি বিএনবি। ঠিক এই ধরনের আইকন আসবে, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই ধরনের একটা সিকিউরিটি ওয়ার্নিং মেসেজ আসবে, এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনার সামনে রেজিস্টার অপশান চলে আসবে। যদি না আসে তাহলে একবার রিফ্রেশ করে দেবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে নেব। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে জয়নিং ফি কত? 0.0044 বিএনবি। আপনার ওয়ালেটে যাতে মিনিমাম 0.0044 বিএনবি থাকে, না হলে রেজিস্টার হবে না। আপনি বেশি বিএনবি কিনে রাখতে পারেন। এরপর দেখুন এই ধরনের ইন্টারফেস আসবে। রেজিস্টার করার পরে এখানে লো, মিডিল, হাই এইসব অপশান আসবে, আপনি মিডিল অপশানে সিলেক্ট রাখবেন। আর এখানে নিচে দেখুন কনফার্ম অপশান আছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। এরপর সিকিউরিটি পাসওয়ার্ড চাইবে, আমরা যে সেপপাল ওয়ালেট খুলেছিলাম, যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পরে আইডি ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা রেজিস্টার করেছি বিগিনার লেভেলে 0.0044 বিএনবি পে করে, তাই এখানে যে র্যাঙ্কটা চলে এসছে বিগিনার লেভেলের র্যাঙ্কটা চলে এসছে। এখানে 15টা লেভেল আছে। প্রথম যে লেভেলটা হচ্ছে সেটা বিগিনার লেভেল। বিগিনার লেভেলের জন্য 0.0044 বিএনবি পে করতে হয়। রাইট বিএনবি 2.0 বা রেন বিএনবি 2.0তে রেজিস্টার করার পরে আপনি বিগিনার লেভেলে আসেন। বিগিনার লেভেলে আসার পরে আপনি
চেষ্টা করবেন আপনি অন্তত ইনফ্লুয়েন্সার বা অ্যাচিভার লেভেলকে আপগ্রেড করার, বা আপনি যে যাকে ডাইরেক্ট করবেন ওকে অন্তত ইনফ্লুয়েন্সার বা অ্যাচিভার লেভেল থেকে অ্যাক্টিভ করাবেন। অনেকে পাইনিয়র বা মেন্টর লেভেল ডাইরেক্ট আপগ্রেড করে নিচ্ছে। এখানে আমি ইনফ্লুয়েন্সার আর অ্যাচিভার লেভেলটা আপগ্রেড করে নেব। এখানে দেখুন আমি ইনফ্লুয়েন্সার লেভেলে ক্লিক করব আর অ্যাচিভার লেভেলে ক্লিক করব, নিচে আপগ্রেড অপশান আসবে। এই আপগ্রেড করতে টোটাল 0.01950 বিএনবি লাগছে। আমি এখানে ক্লিক করে দেব। আমার কাছে বিএনবি অ্যাভেলেবেল আছে, আমি বেশি বিএনবি আমি কিনে রেখেছিলাম। এখানে সিলেক্ট করে লেভেলটা আপগ্রেড করে কনফার্ম করে নেব। ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার লেভেল আপগ্রেড হয়ে গেছে। এক সেকেন্ড বন্ধুরা, এখানে দেখুন র্যাঙ্ক আপগ্রেড হয়ে গেছে, অ্যাচিভার লেভেলে আমি চলে এসেছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব মেন্টর লেভেলে যাওয়ার চেষ্টা করব। রাইট বিএনবি 2.0তে মিনিমাম ডাইরেক্ট রেফারেল 2 জন লাগবে, ওটা সবার ক্ষেত্রে। রাইট বিএনবি 2.0তে মিনিমাম রেফারেল ডাইরেক্ট 2 জনকে লাগবে, ওটা কম্পালসারি। 2 জনকে যদি আপনি ডাইরেক্ট করেন তাহলে আপনার এখানে ইনকাম স্টার্ট হবে। আপনি এখানে 5 জন, 10 জন, 20 জন, 50 জনকেও ডাইরেক্ট করতে পারেন, ওটা ম্যাটার করে না। মিনিমাম 2 জনকে ডাইরেক্ট করতেই হবে, তবে গিয়ে আপনার এখানে ইনকাম স্টার্ট হবে। আপনি যাকে ডাইরেক্ট করছেন অন্তত বলে রাখবেন যে মিনিমাম যাতে অ্যাম্বাসিডর, পাইনিয়ার বা মেন্টর লেভেলটা তাড়াতাড়ি যাতে আপগ্রেড করে নেয়, তবে গিয়ে আপনার আর আপনার যে ডাউনলাইন আছে ওর ইনকাম স্পিডটা অনেক বেড়ে যাবে। সো রাইট বিএনবি 2.0 পুরো যে প্ল্যানটা অন্য একটা ভিডিওতে এক্সপ্লেন করব। যারা সিস্টেমকে অনেক দিন থেকে অবজার্ভ করছে, অনেক দিন থেকে অপেক্ষা করছে কবে লঞ্চ হবে, তারা তাড়াতাড়ি গিয়ে আপনারা রেজিস্টার করে নিন আর তাড়াতাড়ি আপনারা মেন্টর লেভেল পর্যন্ত আপগ্রেড করে নিন। রেফারেল লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন। বাকি নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে প্ল্যান প্রেজেন্টেশন আমি ডিটেলসে এক্সপ্লেন করব। আশা করব 2025টা আমাদের সবার ভালো কাটুক। সো তাড়াতাড়ি গিয়ে রাইট বিএনবি 2.0তে জয়েন করে নিন। ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর রাইট বিএনবি 2.0 নেক্সট ভিডিও আসতে চলেছে প্ল্যান প্রেজেন্টেশন, তো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার কাছে ভিডিওটা আগে পৌঁছায়। ধন্যবাদ।